আজকে 25 তারিখ শুক্রবার। আজকে আমার আবার হসপিটালে চেকআপের ডেট রয়েছে। তো সেই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জন্য আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাতে কোনো প্রবলেম না হয়, ঝড় বৃষ্টির মধ্যে পড়তে না হয়। তো হসপিটালে পৌঁছানোর পর সেখান থেকে আমাদেরকে বলে দেবে যে ভর্তি কবে হতে হবে না হবে। আর যদি সেদিন ভর্তি হতে হয়, তাই আমরা সব কিছু একেবারে নিয়ে রেডি হয়েই গেছি, কারণ সেদিনও হয়তো ভর্তি হয়ে যেতে বলতে পারে। তো হসপিটালে পৌঁছানোর পর দেখলাম হসপিটাল একদম ফাঁকা, তেমন কোনো লোক নেই, হয়তো 4-5 জন লোক রয়েছে, কারণ ঝড় বৃষ্টির জন্যই হয়তো কেউ বেরায়নি। তো চেকআপ হয়ে গেছে, চেকআপের পর আমাকে ভর্তি হয়ে যেতে বলেছে। সে বিকালে মা আসলো, এসে সব বলে গেল যে ভর্তি হয়ে যা। আমার তো একেবারে মন ভালো নেই, কারণ এর আগে আমাকে 15 দিন ভর্তি থাকতে হয়েছিল, তো আবার আমাকে ভর্তি হতে হয়েছে। আবার বলেছে 28 তারিখ অবধি দেখবে, মানে আরও 2 দিন, সোমবার অবধি দেখবে। দেখার পর তারপরে কি হবে বলবে, নর্মালি হবে, যদি হয়তো হবে, নাহলে সিজার করবে। কিন্তু আমার পরের দিন মানে শনিবার দিনে ব্যথা উঠে গেছে। তো শনিবার দিন সারাদিন দেখেছে, কিছু হয়নি। রবিবার দিন ডাক্তার এসে চেক করেছে, নর্মালে হওয়ার চান্স নেই, তাই জন্য আমাকে ওটিতে নিয়ে গেছে। আর ওটিতে নিয়ে যাওয়ার পর সবাই মানে বাইরে অপেক্ষা করছে কি হলো। আমার মা তো খুব টেনশন করছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে মায়ের। আর বারবার দেখছে কি হলো বাচ্চা, ভাবছে নাতি হওয়ার শখ ছিল মায়ের। আর মা তো আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে ছেলে হয়েছে শুনে। নাতি হয়েছে আমার, নাতি। মাথা খারাপ হয়ে গেছে আমার মাথার পাকা চুল বাঁচার লোক হয়ে গেছে। আর আমার বাবা তো আগে থেকেই মানে গণনা করেছিল যে আমার ছেলেই হবে। তো ছেলে হয়েছে দেখে আমার বাবাও খুব খুশি হয়েছে। আর এখানে আমার হাজব্যান্ড আর আমার বাবা আমাকে ট্রলিতে করে নিয়ে যাচ্ছে। আমার ওটি হয়ে গেছে, আমাকে আমার ছেলের মুখ দেখিয়েছে, তারপরে আমার মানে এখন খুব আনন্দ। নিয়ে যাওয়ার সময় তো আমি ব্যথায় গোঙাতে গেছি, কাঁদতে তখন ছটপট করছিলাম ব্যথায়। কিন্তু ওটি হওয়ার পর আমার ছেলের মুখ দেখে আমার সেই সব ব্যথা, সব কষ্ট মানে আর নেই, মনেও নেই। তখন খুব আনন্দ, আমি হাসতে আসছি। ভগবানের অশেষ কৃপা যে আমি আমার বাচ্চা দুজনেই ভালো আছি। আমার খুব টেনশন হচ্ছিল যে কি হবে, আমি তো মানে প্রথম আমার এরকম এক্সপিরিয়েন্স। একে তো আমার ব্যথা উঠে গেছিলো, সেটা সহ্য করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, তার উপরে সিজার হয়েছে। আর এদিকে আমার মা তো আনন্দে মানে আত্মহারা হয়ে গেছে। এখন আমাকে ট্রলিতে করে নিয়ে যাচ্ছে, আমার বেডে আমাকে দিয়ে দেবে। তারপরে বিকালে সবাই দেখতে আসবে ছেলেকে। আর ওটিতে যখন ছিলাম তখন আমাকে ছেলের মুখ দেখাচ্ছিল না। আমি আবার বললাম আমাকে আমার ছেলের মুখটা একটু দেখাও, তখন আবার আমাকে দেখিয়েছিল। তো এখন সবাই ছেলেকে দেখতে এসছে। আর এখানে আমি দেখলাম, আমি তো এই সময় মানে আমার বেডে একদম শোয়া ছিলাম, আমি এগুলো জানি না। আমার বোন এগুলো ভিডিওগুলো করেছিল, পরে আমি দেখতে পেলাম। নাম্বার দেখেছেন? হ্যাঁ। এদিকে সবাই আমার বাড়ির লোকজন এসেছে আমার সাথে, আমার ছেলের সাথে দেখা করতে। নিচে সবাই আনন্দ করছে, সবাইকে দেখেই বোঝা যাচ্ছে সবাই কত আনন্দ পেয়েছে। তারপরের দিন সবাই আবার দেখা করতে এসছে আমার সাথে, আমার ছেলেকে তখন আমার কাছে দিয়ে দিয়েছে। এখন আমি আমার ছেলেকে আমার কাছেই রেখেছি, আমার কাছে রয়েছে। আমার ডাক্তার দেখতে আসবে, চেক আপ করবে, আমার চেক আপ করবে, আবার আমার ছেলেরও চেক আপ করবে। মানে আমার চেক আপ যে সে গাইনো ডাক্তার দেখবে, আর বাচ্চাকে চাইল্ড স্পেশালিস্ট দেখবে। যদি সুস্থ থাকে দুজনেই, তাহলে ছুটি দিয়ে দেবে। মানে আমার ওটি হওয়ার পর, মানে সিজার হওয়ার পর 4 দিনের দিন আমাকে ছুটি দিয়ে দিয়েছে, আমার ছেলে ভালো আছে দেখে। এই সবাই ছেলেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কোনো প্রবলেম না থাকলে এরকমই, সিজার হলে 3 দিন রেখে ছুটি দিয়ে দেয়। তো এই কয়দিন যা অবস্থা ছিল, নিজের মুখটাও ভালো করে দেখিনি। এখন বাড়ি এসেছি, এসে দেখলাম আমার বোন আর আমার মাসির মেয়ে পাপাই, মানে আমার 2টো বোন, দুজনে মিলে
আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য বাড়িতে সব কিছু সাজিয়েছে, বাড়িতে বেলুন টেলুন দিয়ে গোলাপ ফুল দেওয়ালে লাগিয়ে মানে খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে দুজনেই আবার বাড়ি চলে গেছে, কারণ এখন আতুর, এখন তার বাচ্চাটাকে বেশি নেওয়া যাবে না, সেই জন্য। আমি এইসব মানে দেখে তো খুব খুশি হয়ে গেছি, খুব আনন্দ। আবার এদিকে একটু ব্যথাও ছিল, সেই এসেছি গাড়িতে, ঝাঁকানিতে একটু ব্যথা হয়ে গেছিলো, পেটটা বেশি অত নড়াচড়া করছিলাম না, একটু চুপ করে বসেছিলাম সেই এই সময়। তো ভিডিও করে রেখেছি এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে সারা জীবন। তো আমার যে পুতুলটা ছিল লাড্ডু, সবাই বলছিল আমার ছেলেকে লাড্ডুর মতোই দেখতে লাগছে। ওই বলছে, আমার বোন বলছে তুই লাড্ডুকে দেখতে দেখতে তোর ছেলে লাড্ডুর মতোই দেখতে হয়েছে। তো এটাই ছিল আমার মা হয়ে ওঠার এক্সপিরিয়েন্স, যেটা আমি সবার সাথে আজকে শেয়ার করলাম। আর সবাই আশীর্বাদ করো যাতে আমার ছেলেকে অনেক ভালো করে মানুষ করতে পারি।